হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। তো আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আগের দিন একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার মা বোন ওরা সবাই শান্তিনিকেতন গেছে। তো শান্তিনিকেতন থেকে মায়েরা ফিরে গেছে, তারপরে এসেছে হচ্ছে আমার কাছে। তো এসেছে দুদিন হয়ে গেল, কিন্তু আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি, কারণ আজকে আমাদের এখানে বিজয়া সম্মেলনের খাওয়া দাওয়া আছে, সেই কারণে ভিডিওটা শেয়ার করছি, তাই ভাবলাম এটাও বলে দিই। তো বিজয়া সম্মিলনীতে আমাদের এখানে প্রত্যেক বছরই হয়, আগের বছর হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সমস্ত কিছুর মিলিয়ে মিশিয়ে একটা সম্মেলনী হয়। তো এবারে অনেকটা দেরিতেই হচ্ছে, নয়তো প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর পরপরই হয়। তো এবারে অনেক দেরিতে হচ্ছে, যেহেতু জানুয়ারি মাস পড়েছে, সেই জন্য ওরা জানুয়ারি মাসটাকেও সেলিব্রেশন করার জন্য এইভাবে এতদিন দেরি করছে। তো মায়েরা নয়, মা হচ্ছে গিয়ে এসেছে দুদিন হলো। তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছে। শান্তিনিকেতনে যখন বেড়াতে গেছিলো তখন ওখান থেকে বোন অনেক কিছু কিনেছে, মাও কিছু কিনেছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কী কী কিনেছে না কিনেছে, তোমরাও জানিও কেমন হয়েছে। তো মা এখন ড্রেস করছে, কারণ আমরা বেরোবো, আর আমার ড্রেস করা হয়ে গেছে। যেহেতু শীতকাল, বেশি কিছু সাজা গোজার দরকারই নেই, মাথায় টুপি থাকবে, গায়ে সোয়েটার থাকবে। ঘরের ভেতর বলে শীত করছে না, তাই এখন সোয়েটারটা পরিনি, খুলে রেখেছি। কারণ কলকাতাতে তো গ্রামের মতন অতটাও ঠান্ডা থাকে না, ঘরে দরজা জানালা বন্ধ থাকলে, সেই আর কি। তো ছেলেরও রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইরা এখনও ফেরেনি, সেজন্য আমরা যেতে একটু লেট করছি। আর 7টা থেকে আমাদেরকে বলেছে যাওয়ার কথা, কিন্তু রেডি হয়ে বসে আছি, যখন ওরা আসবে তারপরে একসাথে যাব। তো হচ্ছে গিয়ে আজকে রবিবারই ওরা অনুষ্ঠানটা রেখেছে, যাতে সবাই মিলে একসাথে জড়ো হওয়া যায়, একসাথে খাওয়া দাওয়া করা যায়। তো কী কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে, কীরকম কী সাজিয়েছে, সেটাও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমার সাথে থাকো পুরো ভিডিওটা। প্রথমেই দেখো, তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা কি সুন্দর হার। এটা আমাকে মোবাইলে দেখিয়েছিল। তো এটা বেশ ভালো। ওখানে তো তোমাদেরকে দেখিয়েছি কত রকমের জিনিস ছিল শান্তিনিকেতনের ভিডিওটায়। তো সেখান থেকে আমার এই হারটা বেশ পছন্দ হয়েছে, মেরুন কালার, মোটামুটি সবার সাথেই যাবে। আর ওই ইয়েটা বেশ ময়ূর আছে বলে ভালো লাগলো। তবে ওটার কানের নেই, 50 টাকা দাম নিয়েছে ওটা। আর এই দেখো শান্তিনিকেতনের নাম লেখা একটা খুব সুন্দর একতারা। তো এই একতারাটা নিয়ে এসেছে আমার ছেলের জন্য। আর যেগুলো নিয়ে এসছে সেটা হচ্ছে যে একটা পাঞ্জাবি, আমার ছেলের একটা খুব সুন্দর পাঞ্জাবি। তো এই ধরনের কাজগুলো বেশ ভালো লাগে দেখতে, কালোর ওপরে সাদা, অনেক রকমই কালার পড়েছে। তো সেই জন্য মা এটা পছন্দ করে নিয়েছে। আগেরগুলো যেগুলো দেখলে সেগুলো বুনিয়ে দিয়েছে, আর এটা মা নিয়েছে। আর আমার জন্যও নিয়েছে সেম কালো কালারের ওপরেই এই সুন্দর একটা কুর্তি। তো বুনিও এরকমই নিয়েছে, আমিও এটাই নিয়েছি। তো এগুলোই হচ্ছে নিয়ে এসেছে। তো দেখো তোমাদেরকে কুপনটা দেখাই। এটা হচ্ছে কুপন, এইরকম ধরনের কুপন দিয়েছে আমাদেরকে। তো আগের বছর ছিল অনেকটা বড় বড় কুপন, এবারে বেশ ছোটো ছোটো কুপন দিয়েছে। আর এখানে লেখা আছে আনন্দ আড্ডা 2025। আর নির্ভীক সংঘ থেকে যেহেতু করেছে, সেটা নির্ভীক সংঘর নাম আছে, কবে হচ্ছে, কোথায় হচ্ছে, তো সমস্ত কিছুই লেখা আছে। আর এক একজনাকার জন্য কিন্তু এক একটা করে কুপন। আর এখানে নাম্বারও লেখা আছে। আমাদের হচ্ছে 178, 9, এরপর থেকে যেগুলো হয় আর কি, 5টা কুপন আমাদেরকে দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো একবারে মাঠে গিয়ে দেখা হচ্ছে। আর আমি তো জাস্ট ড্রেসটা পরেছি, এখনো কিছু সাজিনি। তো সেই সব একটুখানি সেজে গুজে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। ওকে, সাথে দেখো। সো ফ্রেন্ডস, দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন, মা, আমি আর আমার ছেলে, 3জনে মিলে এখন রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আর ভীষ্মও আছে, তারাও এখন পিছনে হাঁটছে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি দেখো ভিতরে, আর পিছনে মায়েরাও আসছে। তো সেই ভিডিওটাও করে নিলাম। আর কি সুন্দর সাজিয়েছে একবার দেখো, চারিদিকটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। এটা আমাদের বাড়ির সামনের একটা মাঠের মধ্যেই হয়। তো আগের বছর হয়েছিল দিনের বেলায়, আর এবছর হচ্ছে রাত্রিবেলায়। আর উপরে লাইটের কায়দাটা জাস্ট দেখো, অসাধারণ। আর এখানে লেখাই আছে আনন্দ আড্ডা 2025। তো বেশ সুন্দর করে সাজিয়েছে। বেশ কয়েকদিন ধরেই কাজকর্ম চলছিল, কিন্তু এতটা ভালো যে লাগবে সেটা বুঝতেই পারিনি। আর রাতের বেলায় তো জাস্ট অসাধারণ লাগছে, গোটা মাঠটাকে এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। তো দেখো তোমরাও নিশ্চয়ই মুগ্ধ হয়ে যাবে এটা দেখে, আর হওয়ার মতনই একটা ব্যাপার।
তো যাই হোক, আমরা এখন দেখো ভিতরে এসে গেছি, আর এখানেও এসে বেশ কিছু সেলফি তুলে নিলাম। আর ছেলেকে বলেছিলাম বাকি সব জায়গাটা ভিডিও করে নিয়ে আসতে, তো ও ঘুরে ঘুরে ভিডিও করে নিয়ে এসছে। আর এখানে একটা স্টেজ বানানো হয়েছে, আর এই স্টেজের মধ্যে গান হচ্ছে। আগের বছরও হয়েছিল, কুইজ কম্পিটিশান হয়েছিল, গান হয়েছিল। তো সন্ধেবেলায় 7টা থেকে প্রোগ্রামটা ছিল, কিন্তু আমাদের যেহেতু লেট হয়েছে সেই জন্য আমরা আসলাম। কিন্তু এসে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে সন্ধেবেলা থেকে যদি আসতাম তাহলে আমাদেরকে ফুচকা, পকোড়া, কফি এইগুলো বেশ ভালোভাবে খেতে পেতাম। কিন্তু এখনও তা বলে আমরা কিন্তু ছাড়িনি, খেয়েছি। তোমাদের দাদাভাই বারণ করছে, ওর বলে যে খেলে আর খাবারটা খেতে পারবে না, তোমরা এখন খেও না। কিন্তু ফুচকার লোভ কি আর সামলানো যায় বলো? তো সেই জন্য কী করলাম, একটা দুটো করে কিন্তু ফুচকা আমরা ঠিক খেয়েই নিয়েছি। তো এখন দেখো মায়েরা দাঁড়িয়ে আছে এখানে। আমার ছেলে তো 3 থেকে 4টে ফুচকা খেয়েছে, আমি তো বারণ করছি কিন্তু ও তো শুনছে না। ফুচকা খেতে এত ভালোবাসে, তো মাও ফুচকা খেয়েছে, ও খেয়েছে, আর তারপরে আমাকেও সাথে করে খাইয়ে দিয়েছে। কারণ আমি যেহেতু ভিডিও করছিলাম, খাওয়া যাচ্ছিল না, সেই জন্য মা আমাকেও তারপরে ফুচকা খাইয়ে দিয়েছিল। ফুচকা খাওয়ার পরে তারপরে আমরা পকোড়া নিয়েছিলাম। চিকেন পকোড়াটা শেষ হয়ে গেছিলো, শুধুমাত্র ভেজ পকোড়াটাই পেয়েছিলাম। ভেজ পকোড়া নিয়েছিলাম। তারপরে কফি শেষ হয়ে গেছিলো, মানে সব কিছুই মোটামুটি শেষ হয়ে গেছিলো। তো সেই সবের স্টলগুলো তোমাদেরকে পরে ঘুরে ঘুরে দেখাবো। এখন দেখো আমরা কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, খাবার দাবার এখানে দিচ্ছে। তো এখান থেকেই ফার্স্টে থালা দিয়েছিলো। এই দেখো কুপনটা তোমাদেরকে দেখাচ্ছি, আগে তো বাড়িতে দেখিয়েছি, তবু এখানে আরেকবার দেখিয়ে নিলাম। আর এই দেখো খাবারে কী কী দিয়েছে, রাইস দিয়েছে, চিকেন দিয়েছে, মিষ্টি, পাঁপড়, চাটনি, তো এই সব দিয়েছে। বিশ্ব, তোমাদের দাদাভাই, আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এখানে দেখো ডাস্টবিনের ব্যবস্থা ছিল, সেই ডাস্টবিনেও আমরা থালা টালা ফেলে দিলাম। আর এখানে জল দেওয়ার ব্যবস্থা ছিল। তো ব্যবস্থাপনা ভীষণ সুন্দর। আর চারিদিকে দেখো সমস্ত মানুষজনও মানে খাওয়া দাওয়া করছে আর কি। আর এই যে তোমাদেরকে বললাম যে শেষের স্টলগুলো তোমাদেরকে দেখাবো, তো সেটাই দেখাচ্ছি। দেখো এখানে ছিল কফি স্টল, আর সামনে দিয়ে ছিল 2 রকমের পকোড়া আর কি, ভেজ পকোড়া আর নন ভেজ। ভেজ নন ভেজ যেমন পকোড়াও ছিল, চা কফি ছিল, আর তার সাথে কিন্তু ভেজ নন ভেজ খাবারও ছিল। আমাদের জন্য চিকেন ছিল, আর যারা ভেজ তাদের জন্য কিন্তু পনিরের তরকারি ছিল। তো যেহেতু আমাদের বাড়ির চারপাশে, বিশেষ করে কলকাতাতে, নানা ভাষাভাষীর মানুষ বাস করেন এবং তাদের খাবার দাবারের ধরন ধারণও আলাদা, সেই কারণে কিন্তু সেই রকম ভাবনা চিন্তা মাথায় রেখেই কিন্তু 2 রকমের ব্যবস্থা করতে হয়। তো আগের বছর যেটা খেয়েছিলাম সেটা দিনের বেলায় ছিল, তো বেশ ভালোই ছিল, কিন্তু এবারেরটা আরও বেশ ভালো লাগলো। তো তারপরে এখানে ছোট ছোট বাচ্চারা সব বেলুন নিয়ে খেলা করছিল। বেলুন ওখানে ছিল, ওখান থেকে পেরে দিচ্ছিল ছোট ছোট বাচ্চাদেরকে, যেহেতু বেলুন দিয়ে সাজানো ছিল আর কি গেটটা। ছোট বাচ্চারা জেদ করছিল, তো তারপরে তাদেরকে পেরে দিচ্ছিল, আর তারা খেলাও করছিল। আর এদিকে দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে, যেহেতু গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই এখানে কথাই বলতে হচ্ছে। তো যিনি এসেছেন এখন গান করছেন, তিনি হচ্ছেন যে কোনো এক সময় সারেগামাপাতে গান করতেন। সো তার নামটা কি একটা তানভিশ্রী বা কিছু একটা বলছিলেন, তো যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো বেশ সুন্দর সুন্দর গান করছিল। আর এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দেখার ইচ্ছা তো অনেক কিছুই ছিল, কিন্তু বেশিক্ষণ দেখতে পারছিলাম না, মনে হচ্ছিল যে না এরপরে চলে যাই। তো তারপরে তানভিশ্রীর গান হয়ে যাবার পরে এখন যাচ্ছেন হচ্ছে গিয়ে সোম সানু স্যারজি। উনি হচ্ছেন যে কুমার শানুর সাথে অনেক গান করেছেন আর কি, কুমার শানু স্যারের সাথে অনেক গান করেছেন। আর তারপরে উনি এখন আমাদের এখানে এসেছেন, যেহেতু আমাদের পাড়ার একটা দাদা আছে, তোমরা জানো, মানে সেই দাদাও কিন্তু অনেক সিনেমা করেছেন, সিরিয়াল করেছেন, গান করেছেন। তো সেই দাদা আমাদের পাড়ারই, তিনি বলেছিলেন এই তানভিশ্রী বা সোমসানু স্যারকে যে আমাদের পাড়াতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আপনারা যদি যান ওখানে গান করেন তাহলে খুব ভালো হয়। তো ওনারাও সেই কথা শুনে আমাদের এখানে এসেছেন, তো আমাদের দেখা হয়ে গেল। তো যে দাদার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেই দাদার নাম হচ্ছে অভিরাজ দাশগুপ্ত। তোমরা হয়তো অনেকেই সিনেমা দেখে থাকবে। তো দাদার বেশ খানিকগুলো সিনেমার মধ্যে হচ্ছে যে ইতি ভালোবাসা, অন্তরে বাহিরে, ভাইয়ের শপথ, এছাড়া আরও অনেক অনেক সিরিয়াল আছে। আর আমাদের এখানে 2 বছর আগে যখন দুধপুকুর শিব মন্দির অনুষ্ঠান হয়েছিল, তখন দাদা কিন্তু গান করতে এসেছিলেন, এবং তখন আমি তোমাদেরকে ছবিটা শেয়ার করেছিলাম। তো এখন তো দাদার প্রথমেই গান হয়ে গেছে, তখন আমরা আসিনি, এসে উপস্থিত হইনি, কারণ তোমাদেরকে বললাম যে 9টার দিকেই মোটামুটি আমরা এসেছি, আর এখান থেকে শুরু হয়েছে 7টার দিকে, তো সেই জন্য তার আগে তো হয়ে গেছে। এখন আমরা যখন এলাম তখন তানভিশ্রীর সেই শেষ গান ছিল, আর এখন এই সোমসানু স্যারের গান চলছে, তো সেই কারণে আর সেই দাদাকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোনো এক সময়। তো চলো তোমরা অনুষ্ঠান দেখতে থাকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।
তো এই হলো গিয়ে আমাদের সেই মাঠ, নির্ভীক সংঘর খেলার মাঠ। এখানে কিন্তু ক্রিকেটের কোচিং দেওয়া হয়, আর ফুটবল সবাই খেলতে আসে। তো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো বাইরে এখানে হাত ধোয়ারও ব্যবস্থা করা ছিল, পানীয় জলের, যেখান থেকে সবাই হাত ধুচ্ছিল। আর এই জায়গাটা হচ্ছে রান্না করার জায়গা, যেখানে সমস্ত রান্না হচ্ছিলো, যদিও সেটা দুটোই পাশাপাশি। যেখানে রান্না হচ্ছিলো সেটা হচ্ছে ছোটো ছেলেদের খেলার মাঠ, আর যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেটা হচ্ছে বড়দের। আর বাকি দেখো চারপাশের আরও বেশ কিছু ছবি তুলেছিলাম গোটা জায়গাটা, সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বেশ সুন্দর লাগছিল, নিচেতে বেশ লাল রঙের কার্পেট দিয়ে পাতা ছিল, চারিদিকে আলোর কায়দা, বেলুন দিয়ে সাজানো। আর বাকি এই যে দিদিদের ছবিগুলো, সবাইকারগুলো একটুখানি তুলেছিলাম। কোনোটা পরিষ্কার এসছে, কোনোটা ঝাপসা এসছে। আর এই যে অভিরাজদার কথা বলছিলাম, পরে দেখলাম যে এরও একটা ছবি আমার কাছে রয়েছে, তো সেটাও একটুখানি শেয়ার করে দিলাম। যেহেতু খুব একটা কাছেও ছিলাম না বা দূরেও ছিলাম না, কিন্তু রাত্রিবেলায় আর আলোটা খুব একটা বেশি ফোকাস ছিল না, তাই অতটা ভালো করে ছবিগুলো ওঠেনি। আর আমার ছেলেও পরে আবার দুটো বেলুন নিয়েছিল, সেও বেলুন নিয়ে খেলা করছিল, সেই ছবিটাও একটুখানি তোমাদের সাথে তুলে ধরলাম। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনিই ছিল। আশা করছি তোমাদের সবাইকার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমাদেরকে বলে দেবার নেই। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি